তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর বাস টার্মিনাসে। রক্তদান শিবিরের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুর শহর তৃণমূলের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা। এক প্রোগ্রাম দেওয়া হয়েছে জেলা থেকে, রাজ্য থেকে। তো আজকে সেরকম রক্তদান হচ্ছে, আরও কি কি প্রোগ্রাম রয়েছে এবং কি যদি একটু বলেন। না, রক্তদান শিবির তো আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচির মধ্যে রক্তদানটা হলো অন্যতম। আমরা গতকালই পতাকা উত্তোলন করেছি, আমরা ফল বিতরণ অনুষ্ঠানও করেছি। আজকেও রক্তদান শিবির হচ্ছে। 12 তারিখে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষেও একটি তৃণমূল যুব কংগ্রেসের ইসলামপুর শাখা একটা রক্তদান শিবির করবে এখানে। আবার 23 তারিখে জেলা তৃণমূল যুব কংগ্রেসেরও একটা রক্তদান শিবির হবে রায়গঞ্জে। তো আমরা এই 7 তারিখ পর্যন্ত যে কর্মসূচিগুলো আমাদের দল থেকে দেওয়া হয়েছে আমরা নিচ্ছি। আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন, মা মাটি মানুষের সরকার। তো মানুষের পাশে দাঁড়ানো অন্যতম কর্মসূচি হলো এই রক্তদান শিবির। এখানে হাসপাতালে, ইসলামপুর হাসপাতালের সুপার সাহেব নিজে উপস্থিত আছেন। হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মীর মধ্যে উনি নিজেও আছেন। এখানে আমাদের কাউন্সিলর রণজিৎ আছে, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার, যেটা আজকে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসেরই এটা কর্মসূচি। এখানে হাজি মুজফর হোসেন সাহেব আছেন, আমাদের বাপিপাল চৌধুরী আছে, নাজিম আছে, সঞ্জয় দত্ত আছে, এহসান আছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে বার্তা দিয়েছেন, রাজ্যের মুখে যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলে সুবিধা পাই দেওয়ার জন্য কি বলবেন? বাংলার বাড়ি গ্রামীণ যে প্রকল্প, একসময় এটা কেন্দ্রীয় সরকারের একটা 60% দেওয়ার কথা, 40% স্টেট গভর্নমেন্ট দেবে। কিন্তু গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকাই দিচ্ছে না আবাস যোজনায়। এটা না দেওয়াতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাস থেকে যেই 12 লক্ষ পরিবারকে ঘর দেওয়ার কথা, তাদের প্রথম কিস্তি 8,500 টাকা রাজ্য সরকার দেবে। সেই হিসাবে 8,500 টাকার প্রথম কিস্তি 12 লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। পরবর্তী কিস্তি তারা এই কাজটা করার পরে পরবর্তী কিস্তি আবার তারা পাবে। শুধু তাই নয়, একটা সার্ভেতে উঠে আসছে যে টোটাল 28 লক্ষ লোকের এই আবাস যোজনার বাড়িটা দরকার। তো এরপরে পরের ক্ষেপে পরবর্তী পর্যায়ে উনি বলেছেন আমি 16 লক্ষ লোকের যে বাড়ি আবাস যোজনা, সেই টাকাটাও 16 লক্ষ লোককেও টাকা দিব, 8 লক্ষ করে দুবারে। তো সত্যি আমরা রাজ্য সরকারের কাছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলা আবাস গ্রামীণের যারা বাংলা বাড়ি যারা পাচ্ছে তারা খুবই কৃতজ্ঞ। কারণ তারা একসময় হাল ছেড়ে দিয়েছিল যে আর হয়তো হবে না, কারণ যেহেতু কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও বাংলা আবাসের টাকাটা দিচ্ছিল না, ওরাও হাল ছেড়ে হতাশ হয়ে গেছিলো যে আর হয়তো টাকা পাবো না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছিলেন যে আমরা এই 12 লক্ষ আমি রাজ্যের তহবিল থেকে টাকা দেবো। উনি রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে দিয়েছেন এক কিস্তি, দ্বিতীয় কিস্তিও যেভাবে খরচ করতে বলা হয়েছে সেভাবে খরচ করবে, তারা দ্বিতীয় কিস্তিও পাবে। আর পরবর্তী পর্যায়ে আবার 16 লক্ষ লোকও বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় আসবে।